এতক্ষণ ধরে যে আমরা অপেক্ষা করলাম যে শুভ মুহূর্তের, সেই শুভ মুহূর্তের আজকে এই শুভ মুহূর্ত আমাদের খুবই কাছে আগত হয়েছে। খুব শীঘ্রই আমরা আজকে যাদের জন্য আজকে আমাদের এই অপেক্ষা, শ্রীমতী অঙ্কিতা বসু ব্যানার্জি এবং শ্রী স্বাগত মজুমদার, ওনাদের কণ্ঠে আমরা সঙ্গীত পরিবেশন করব। এই দুজনকে আমরা আবারও মঞ্চে ডাকছি তাদের সঙ্গীত পরিবেশন করবার জন্য। আমি আমাদের বাদক ভাইদের বলবো মঞ্চে আসবার জন্য। সর্বপ্রথমে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি, পরমারাধ্যা শ্রী শ্রী মামণি, পরম পূজনীয়া শ্রী শ্রী আশ্রম মাতা এবং পরম পূজনীয় শ্রী শ্রী ভাইদার রাতুল শ্রীচরণে আমাদের ভক্তি বিনম্র প্রণতি জ্ঞাপন। প্রণাম জানাই বর্তমান নিখিল বিশ্ব অখণ্ড সম্রাট প্রধান পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণির রাতুল শ্রীচরণে। প্রণাম জানাই দি মাল্টিভার্সিটির অধ্যক্ষ এবং প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক সর্বজন শ্রদ্ধেয় শ্রী আনন্দ কমল ব্রহ্মচারীজি শ্রীচরণ। উপস্থিত সকল বিশেষ অতিথিবৃন্দ এবং আগত আমার প্রাণপ্রিয় বয়োজ্যেষ্ঠরা, প্রত্যেকে শ্রীচরণে আমাদের প্রণাম নিবেদন করি এবং প্রণাম জানাই আগত আপামর শ্রোতৃমণ্ডলী, অর্থাৎ আমাদের সকলের প্রাণপ্রিয় গুরু ভাই ও বোনেদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ। আজকে এই বালুরঘাট অখণ্ড মণ্ডলী তথা দক্ষিণ দিনাজপুর জেলা অখণ্ড সংগঠনের পরিচালনায় যেই সুন্দর সন্ধ্যার অবতারণা হয়েছে, তাতে আমরা কিছু সঙ্গীত পরিবেশন করার যে সুযোগ পেয়েছি তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং বালুরঘাট অখণ্ড মণ্ডলী তথা দক্ষিণ দিনাজপুর জেলা অখণ্ড সংগঠনের প্রতি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবে নতুন বছর গেল, অর্থাৎ আমরা বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠে উপনীত হয়েছি। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি যে সঙ্গীত রচনা করেছেন আপনারা জানেন, তা মূলত 5টি সঙ্গীতের গ্রন্থে লিপিবদ্ধ আছে: মন্দির, মূর্ছনা, মঙ্গল মুরলী, মধু মল্লার এবং মন্দার মালা। অসংখ্য সঙ্গীত রচনা করেছেন, সব আমরা রক্ষণ করতে পারিনি, কিন্তু তার মধ্যেও যতটা আমরা রক্ষণ করতে পেরেছি, সে এক একটি সঙ্গীত সমাজের প্রতি এক একটি মেসেজ। তো সেই সঙ্গীতের অবতারণা করতে গিয়ে এই নববর্ষের শুরুতে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি মূর্ছনা কাব্যগ্রন্থের 38 সংখ্যক সঙ্গীতে তার যে মেসেজটি দিয়েছেন সেটি আপনাদের সামনে পরিবেশন করছি। নববর্ষের নবপ্রভাতে কি তুই শোনাবি গান, কার বা কারিবি প্রাণ, জগৎ জনার মহাসভায়। কি তুই শোনাবি গান, কার বা কারিবি প্রাণ, জগৎ জনার মহাসভায়। নববর্ষের নবপ্রভাতে কি তুই
আশার বাহার মুখে জ্বলন্ত চিতা বুকে আশার বাহার মুখে জ্বলন্ত চিতা বুকে প্রাণ যেন নিদাগে সাহারা সকলের সুখ করে তোর কি নয়ন ঝরে সকলের সুখ করে তোর কি নয়ন ঝরে কানিস কি সকলে ব্যথাতে নববর্ষে নব প্রভাতে কি তুই শোনাবি গান কার বা কাড়িবি প্রাণ জগৎ জনার সভাতে নববর্ষের নব প্রভাতে নিজের ভুলিয়া গিয়া কাঁদে ঘিরে তোর হিয়া পরকে আপন ঘিরে করিলি হতাশ মলিন যারা বুকে ঠাঁই পেল তারা হতাশ মলিন যারা বুকে ঠাঁই পেল তারা সকল বেদনার রাশি ধরিলি কে বলি ভাবিলি তুই তাদের দুঃখের কথা কে বলি ভাবিলি তুই তাদের দুঃখের কথা সারাটি দিবস সারা নিশাতে নববর্ষে নব প্রভাতে কি তুই শোনাবি গান কার বা কাড়িবি প্রাণ জগৎ জনার সভাতে নববর্ষে নব প্রভাতে নববর্ষে নব প্রভাতে নববর্ষে নব জগৎ মঙ্গল কল্পে শ্রী শ্রী বাবা মুনি এক মুঠা ধুলি দিয়া তৈরিয়ে দেহখানি তোমার মন্দির তুমি লৌহে করিয়া প্রতি অনুপরমাণু তোমার পূজার লাগি নিজ হাতে মনমত লৌহে করিয়া ধুলা বাণী কাদা ছানি দাও প্রাণ দাও বাণী অসার অনিত্যই মাটির ঘটে আঁকবে মহান কবি তোমার মোহর ছবি দুদিনের বিলাসের মানুষ পটে কোটি জলমের আশা অফুটন যত ভাষা তোমার পরশ দিয়া দাও জ্বালাইয়া ah
পরমারাধ্য শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব কহিলেন, এক এক বীজ বপনের জন্য এক এক প্রকার ক্ষেত্র নির্ণয় প্রয়োজন। যেমন বীজ তেমন ক্ষেত্র। কিন্তু বট বীজ নরম মাটিতে আর কঠিন কঙ্করে সব জায়গাতেই সমানভাবে অঙ্কুরিত হয়। তার পক্ষে অনুর্বর মৃত্তিকাও পরিত্যাজ্য নয়। অখণ্ড ব্রহ্ম নামও তদ্রূপী। পাত্রাপাত্রের বিচার নিষ্প্রয়োজন। যে মত বা যে রুচির প্রতি তুমি পক্ষপাতী হও না কেন, অখণ্ড ব্রহ্ম বীজ তোমার সকল সময়ে মঙ্গল করবে। শুধু কি তাই? কিন্তু ধর্ম সনাতন, শাশ্বত ও নিত্য। যাহা সনাতন সত্য তাহাই তো ধর্ম। শাশ্বত সত্যে অবিচল নিষ্ঠাই প্রকৃত ধর্মনিষ্ঠা। যে সকল আচার ব্যবহার শাশ্বত সত্যে জীবকে নিষ্ঠাশীল করে, সেই সকল আচার ব্যবহার গৌণভাবে মাত্র ধর্ম, এবং গৌণভাবে তারা শাশ্বত সত্যে জীবের অন্তরকে লগ্ন করার চেষ্টা করে বলেই তারা ধর্ম বলে সমাজে গৃহীত ও পূজিত। এইসব আচার ব্যবহারের মধ্যে যখন সঙ্গতি ও সামঞ্জস্যের অভাব ঘটে, তখন আচার ব্যবহারের পরিবর্তন সর্বজনভাবেই প্রয়োজন হয়ে পড়ে। এরই নাম যুগ ধর্ম। কিন্তু এইসব পরিবর্তন দ্বারা পরম সত্যের সঙ্গে যোগ স্থাপনের সুগমতা বিধানই কিন্তু প্রকৃত উদ্দেশ্য। সুতরাং আচার ব্যবহারের শত বিবর্তনের মাঝেও যে পরম সত্য, পরম ধর্ম জীবের একমাত্র প্রাপ্তি ও লক্ষ্য, সেই সনাতন ধর্মই একমাত্র ধর্ম এবং প্রকৃত ধর্ম। ওঙ্কার মহামন্ত্রই সর্বমন্ত্রের অন্তর বা প্রাণ। সেই জন্যই ওঙ্কার মন্ত্রের সর্ববীজের স্বাভাবিক গুরুতর অধিকার। ইহা সনাতন ধর্মেরই দাবি। নানাভাবে এই মহামন্ত্রের অনুশীলন সর্বসাধারণের কাছ থেকে দূরে চলে গেছে। তাতে ধর্মজীবনে সংগতি ও সামঞ্জস্যের অভাব ঘটেছে বটে। এই জন্যই ওঙ্কার মহামন্ত্রের সুপ্রসারী সাধন আজ যুগ ধর্মের দাবি। এ দাবি তপস্বী, সাধক, ঈশ্বর বিশ্বাসী এবং ব্রহ্মচর্য পরায়ণ সকল ব্যক্তিরাই পূরণ করতে সমর্থ হইবেন। বৈষ্ণব কহে ও কথা মানি না, বৈষ্ণব কহে ও কথা মানি না, প্রেম মধু আমি চাই, বেদান্ত কহে এক আছে শুধু, দুই নাই দুই নাই। বৈষ্ণব কহে ও কথা মানি না, বৈষ্ণব কহে ও কথা মানি না, প্রেম মধু আমি চাই, বেদান্ত কহে এক আছে শুধু, দুই নাই দুই নাই।
শক্তির পূজা শ্রেষ্ঠ জগৎ মাঝে ব্রাহ্ম কহিছে কথা শুনিব মাথা হে হয় রাজে তান্ত্রিক কহে শক্তির পূজা শ্রেষ্ঠ জগৎ মাঝে ব্রাহ্ম কহিছে কথা শুনিব মাথা হে হয় রাজে অখণ্ড কহে অন্তরে রাখো যে যাহা পেয়েছ তাই নিয়ে থাকো অখণ্ড কহে অন্তরে রাখো যে যাহা পেয়েছ তাই নিয়ে থাকো আমি তো আমার পরম মন্ত্রে একসাথে সব পাই বেদান্ত পদে এক আছে শুধু দুই নাই দুই নাই দলে দলে আর মতে মতে যত জমি আছে গছায় একারে ঘটিয়াছে তার সবাই সম্মেলন দলে দলে আর মতে মতে যত জমি আছে গছায় ঘটিয়াছে তার সবারই সম্মেলন বিরোধ বিবাদ তর্কের সার দূর করে দাও ভাই বিরোধ বিবাদ তর্কের সার দূর করে দাও ভাই মনে মনে ও ইষ্ট যখন মনে মনে ও ইষ্ট যখন এসো বসি একখানায় বেদান্ত কহে এক আছে শুধু দুই নাই দুই নাই বৈষ্ণব কহে ও কথা মানি না বৈষ্ণব কহে ও কথা মানি না প্রেম মধু আমি চাই বেদান্ত কহে এক আছে শুধু দুই নাই দুই নাই দুই নাই দুই নাই দুই নাই দুই নাই জমিতে জমিতে যদি অজপা ফুরায়ে যায় তার মতো সুখকর কি আর আছে ধরায় সারাটি জীবন ভরি বাসনার সেবা করি মন মস্ত মাতঙ্গেরে আয়ত্তে রাখা যে দায় তথাপি সবল তারে সবস করিতে পারে সেই জল যে নিয়ত শ্বাসে ও প্রশ্বাসে গায় মধু মাখা হরিনাম অন্য দিকে নাকি চায় জমিতে জমিতে যায় অজপা ফুরায়ে যায় সে দিনে তাহার সাথে যাহারে সবাই যায়
বাবামণি বলিলেন, জাতি এবং ব্যক্তি উভয়ের স্বাবলম্বন প্রয়োজন। রাষ্ট্রীয় বা সামাজিক জীবনে পরামর্শাপেক্ষেও কোনো সম্মানার্হ স্থান নাই। তাহার স্থান পদতলে, তাহার প্রাপ্তি নির্যাতন। কিন্তু স্বাবলম্বী হইতে হইলে নিজ পরামর্শাপেক্ষে তার একটা সঠিক পরিমাণ নির্ধারণ করা প্রয়োজন। কোন বিষয়ে কতটুকু স্বাবলম্বী তোমার হওয়া চলিত কিন্তু হইতেছ না, তাহার হিসাব প্রয়োজন। কেন তুমি পরপারে জাগিয়া থাকো, কেন তুমি পরাধীন, ইহার বিচার প্রয়োজন। তাহার পরে প্রয়োজন এই অধীনতা বিবরণের পন্থা আবিষ্কার। যদি বহু পন্থা দিলে তবে সর্বাপেক্ষা নিরাপদ, সর্বাপেক্ষা স্থায়ী ফলপ্রদ, সর্বাপেক্ষা প্রতিক্রিয়া বর্জিত পন্থাটিকে বাতিল করিতে হইবে। তৎপরে প্রয়োজন সেই পন্থাগুলো চলা। যদি দেখো সেই পন্থাকে সুপন্থা জানিয়া দুর্বল চরণ চলিতে চাহে না, তবে সবল প্রযত্নে পদদ্বয়ে শক্তি সঞ্চারণের সাধনা করিতে হইবে। স্বাবলম্বন দুর্বলের সাধনা নহে, বলের সাধনাই ইহার গোড়ার কথা। কথার কবিতা আর চাহি না, পারত কর্মের কবিতা রচনা করো। অনন্ত অনাগত ব্যাখ্যা যাহা বিশ্ব মানবের সম্ভব রহিবে। বাক্যের ব্যবসায় করিয়া করিয়া অনেকের নাম করিয়াছে, কিন্তু মানুষের যে প্রকৃত জীবন উহা তোমার বাক্যই নহে। উহার উৎকর্ষে জীবন সার্থক হইয়া যাইবে। উজ্জীবিত কথার কুণ্ঠগিরি তোমার প্রজ্বলিত জীবনবন্ধী নির্বাপিত করিতে পারে কি? তাহার জন্য চাই খাদ্য, কথা নয়, কথা নয়। অন্ধকারে আলো কি চাই, কথা নয়, কথা নয়। দেশ ও জাতির দুঃখ, দৈন দুর্গত দশা দূর করিতে কর্মের
লজ্জায় কথার গল্প নয়, কবি চান, কিন্তু সেই কবি যেন চোখের জলে, দেহের ঘামে, বুকের রক্তে, ইতিহাসের পাতায় পাতায় কবিতা লিখিয়া যায়। পরের দুঃখে প্রকৃতই যার আকুল শরীর লাজ হইয়াছে, তাহাকে বলে কবি? না না, সে কবি নহে, হইতে পারে সে জালিয়া, হইতে পারে সে জাদুকর, সে কবি নহে। লক্ষ্যবাধাকে গর্ভতে দিয়া দারুণ দুঃখ যে না পাইয়াছে, সে কবি নহে। জীবনাদর্শ সফল করিতে গিয়া বক্ষ শুনিতে যে পিতৃ তর্পণ না করিয়াছে, সে কবি নহে। জানিও নিখিল ভুবনে সকলের তরে শুভবীর অনুভূতি, লক্ষ্য বিঘ্নে বিপুল ধারায় নির্ভীক শ্রম বল, বহু জনহিতে বহু জনসুখে নীরব আত্মাহুতি, কাব্যে ইহাই প্রাণ। কাব্যের গাথা গাহিনা রে আমি, কর্মযোগের গান হরিল আমার দেহ জীবন, হরিল আমার প্রাণ। কাব্যের গাথা গাহিনা রে আমি, কর্মযোগের গান হরিল আমার দেহ জীবন, হরিল আমার প্রাণ। কাজ করো আর গান গেয়ে যাও, গান গাও কাজ করো। নদে যাহারে নেহারিবে নারে, নয়নে যাহারে নেহারিবে নারে, ভালোবাসি প্রাণ ভরো। কাজ করো আর গান গেয়ে যাও, গান গাও কাজ করো। নয়নে যাহারে নেহারিবে তারে, নয়নে যাহারে নেহারিবে তারে, ভালোবাসি প্রাণ ভরো। ভালোবাসা দিয়া ভালোবাসা নিয়া, ভালোবাসা দিয়া ভালোবাসা নিয়া, হও কাজে আগুয়ান। কাব্যের গাথা গাহিনা রে আমি, কর্মযোগের গান হরিল আমার দেহ জীবন, হরিল আমার প্রাণ। কর্মহীন অলসের জাতি কেবলই ভিক্ষা করে, শত অপমানে অসম্মানিত পরপরাঘাতে মরে। কর্মহীন অলসের জাতি কেবলই ভিক্ষা করে, শত
দেহ জীবন করিল আমার প্রাণ করিল আমার প্রাণ করিল আমার প্রাণ। শুধু ব্যক্তিগত চরিত্র গঠনই নয়, শ্রী শ্রী বাবামণি বলেছেন দেশ উদ্ধারের কথাও। তাই তিনি লিখেছেন, দেশ চায় মানুষ, যে মানুষ অশনি আঘাতে নম্রশীল হইয়া পড়িবে না, যাহার তেজস্বিতা বিভীষিকা দেখিয়া ম্লান হইবে না, কাম কলুষে জীবন সাধনাকে যিনি বিসর্জন দিবেন না। দেশ চায় তেমন মানুষ, দেহ যার বজ্রের ন্যায়, বীর্য যাহার অপরিমেয়, মনুষ্যত্ব যাহার অপ্রভেদী। দেশ চায় তেমন মানুষ, দেশ চায় তাহাদের যাহাদের স্বজাতি প্রীতি শান্তি সিঞ্চনে দুঃখ দগ্ধ দেশে অনন্ত দুর্ভাগ্য ঘুচিবে, যাহাদের কর্মপরায়ণতায় তোমরা আপনকে চিনিবে। দেশ চায় তোমাকে, তোমাকে জাগ্রত, কর্মঠ, আত্মশক্তিতে চির বিশ্বাস, চির নিষ্কল্টন করিতে। স্বদেশ তোমার সাধনা চায়, তোমার তপস্যা চায়, পতিতের উত্থান লাভে তোমার আত্ম উৎসর্গ চায়। তাই তিনি কবিতায় বলেন, পরার্থে প্রাণ করিবারে দান, আসিয়াছে আহ্বান। তোরা কি হে তাহা শুনেছিস? ওরে আছে কি তোদের কান? আমি শুনিয়াছি বজ্রনীনা বিদ্যুৎময়ী লেখা, পড়িয়াছে আমি আকাশ জুড়িয়া, এপারে ওপারে আঁকা। লাগিয়াছে গায়ে ঝড়ের ঝাপটা, উন্মাদ সে তুফান। ডাকিয়া করিছে আয়, ছুটে আয়, কে দিবি আজ প্রাণ।
দ্রষ্টা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ আগামীর চিত্র কল্পনা করিয়া খানিক বিষণ্ণ হইলেন এবং চিন্তিত হইয়া তিনি লিখিলেন, জগৎ কল্যাণ কল্পে নবজন্ম পরিগ্রহণ করিয়া মহাত্মা নারী পুরুষেরাও কর্মোপযোগী দেহ পাইতেছেন না। দেহ পাইতেছেন তো পিতামাতার মানসিক সংস্কার তাহাদের উদ্দেশ্যে অনুকূল হইতেছে না, আবার পৈতৃক সংস্কার অনুকূল হইতেছে তো পারিপার্শ্বিক অবস্থার বিরুদ্ধতার চাপে যেন পিষ্ট হইয়া যাইতেছে। আজও দুই একজন মহাপুরুষ জগতের বুকে কদাচিৎ মেরুদণ্ড সরল করিয়া দাঁড়াইতে পারিতেছে। আমি বজ্রকণ্ঠে বলিব, অধিকাংশ স্থলেই তাহা বর্তমান গৃহিণীর কোন সুকৃতির ফলে নহে। সাধারণত তারা এই সকল মহাপুরুষদের কোটি জন্মব্যাপী জগৎ কল্যাণ আকাঙ্ক্ষার অতি তীব্রতার ফলে। কিন্তু ইহাও বলিব, আজ যদি পৃথিবীর জীবন পবিত্রতার উন্নততম আদর্শকে স্বীকার করিয়া পঙ্কির কামনা এবং বাসনা সমূহকে উপেক্ষা করিতে পারে, শ্রীরামকৃষ্ণের ন্যায় মহাত্মা ব্যক্তিগণের দৃষ্টান্ত দেখিয়া আত্মসংযম বিষয়ে যদি আত্মবিশ্বাস সঞ্চয় করিতে পারে এবং নিজ নিজ জীবনের কল্যাণ সাধনকে পুত্র ও কন্যা উভয়েরই ক্রমে সযত্নে বংশানুক্রমিক করিবার জন্য অধ্যাবসা পরায়ণ হয়, তাহা হইলে দুই তিন পুরুষের মধ্যেই এই জগতে এমন সকল মহামানবের আবির্ভাব ঘটিবে যাহাদের তুল্য অপর কেহ ইহপূর্বে জগতের মাটিতে চরণ স্পর্শ করেন নাই। শত বছরের পরে মানুষের প্রতি ঘরে ঘরে বাড়ি করিব নিবাস, এই মন হৃদয়ের তিন শত বছরের পরে মানুষের প্রতি ঘরে ঘরে বাণী করিব নিবাস, এই মন হৃদয়ের
হৃদয়ের দিন শত বছরে পরে মানুষের প্রতি ঘরে ঘরে বাণী হয়ে করিব নিবাস এই মোর হৃদয়ের শত বছরের পরে আমারে জাগিব ঘরে ঘরে শত বালিকার রূপে এ জীবন তারিও দিবাস দিন শত পরে আবার জাগিব ঘরে ঘরে শত বালিকার রূপে জীবন তারিও দিবাস জীবন নয় ক্ষণিকে জীবন চির বাড়ি করিব নিবাস এই মোর হৃদয়ের দিন শত বছরে পরে মানুষের প্রতি ঘরে ঘরে বাণী হয়ে করিব নিবাস এই মোর হৃদয়ের বাণী হয়ে করিব নিবাস এই মোর হৃদয়ের সবাই ভালো থাকবেন। আমাদের হাতে সময় অত্যন্ত কম, আমাদের বাস ধরতে হবে, সেজন্য আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে। জয়তু শ্রী শ্রী বাবামণি, জয়তু শ্রী শ্রী মামণি, জয়তু অখণ্ড সংগঠন। আমাদের এই যুগ অন্ধকারের যুগ, আমরা মনে করি কলি যুগ, কিন্তু এখান থেকে আলোর পথে আসতে গেলে শ্রী শ্রী বাবামণির গানই আমাদের ভরসা। তাই সর্বশেষ একটি সঙ্গীত অঙ্কিতা বোনের কণ্ঠে, এ নিশার হবে ভোর। Thank you.
আমাদের সবার এই মন্ত্রই থাক মনে, এ নিশার হবে ভোর। ধন্যবাদ। জয় গুরু। জয় গুরু। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী স্বাগত মজুমদার এবং শ্রীমতী অঙ্কিতা বসু ব্যানার্জি মহাশয়কে। ওনারা ওনাদের সুমধুর কণ্ঠ, বাউলের বাণী এবং সঙ্গীতের সংকলনে যেভাবে একটি ভক্তিময় পরিবেশের সৃষ্টি করেছে, আমরা প্রত্যেকেই সেই পরিবেশের জন্য লীন হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের স্বাগত মজুমদার এবং শ্রীমতী অঙ্কিতা বসু ব্যানার্জি মহাশয়কে। ওনারা শুধু রাঁচি থেকে শুধুমাত্র আপনাদেরকে কিছুটা আনন্দ দেওয়ার জন্য এতটা পথ অতিক্রম করে তারা এসছে। তাদের জন্য একবার করজোড়ে সকলে দিয়ে ওনাকে অভিনন্দন জানাবে।